তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি কাজ করব এবং আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে একজন ছেলে বা একজন মেয়েকে 1 মিনিটে নিয়ে চলে আসতে পারবেন। আজকের যে উপায়টি আমি আপনাদের মাঝে দেব, এটি খুবই শক্তিশালী। এটা যে কেউ করতে পারবেন, তবে হ্যাঁ, এই কাজটি করতে গেলে অবশ্যই একজন দক্ষ ওস্তাদ বা গুরুর দরকার। তাছাড়া এই কাজে কখনো হাত দিবেন না, এতে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো যাই হোক, আমি আপনাদের মাঝে আজকে যে বিদ্যাটি দিব, এমন কোনো তান্ত্রিক কবিরাজ নেই যে ওই মেয়েটিকে আটকায় রাখতে পারে। ঘরে যদি তালা লাগা রাখে, তালা ভেঙে দরকার হলে চলে আসবে, সে ছেলে হোক বা মেয়ে হোক। তো বন্ধুরা, আপনারা দেখছেন এখানে একটি সিন্দুরের কোটা। এই সিন্দুরের কোটাটি আমি অবশ্যই মন্দির থেকে নিয়েছি, আপনাদেরকেও সেই মন্দির থেকে নিতে হবে যদি আজকে বলা উপায়টি করতে চান। এবং যদি 100 থেকে 100 কাজ পেতে চান, অবশ্যই কালীর মন্দিরের যে কালীর পায়ে বা জিহ্বায় যে সিন্দুর থাকে সেখান থেকে একটু নিতে হবে। তবে এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনার শরীর বন্ধ হওয়া চাই এবং গরুর মাংস খাওয়া যাবে না। এগুলো নিতে গেলে অবশ্যই শরীর বন্ধ করে নিয়ে আসতে হবে, আর পিছনে তাকানো যাবে না। আর এইটা ছাড়াও যদি আপনি কাজ করতে চান, তাহলে শনিবার মঙ্গলবারে আপনাকে এই দশকর্মার দোকান থেকে এই জিনিসটা কিনে আনতে হবে, অর্থাৎ সিন্দুর কিনে আনতে হবে। এবং এই যে ফুলগুলো আপনারা দেখতেছেন পাতের মধ্যে, এটা দেখেন, এটা হলো জবা ফুল। এই জবা ফুল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা জবা ফুল। তারপরে হলো এই যে এটাও জবা ফুল। তো দুইটা আমি জবা ফুল নিয়েছি। এখানে দুইটার মধ্যে যে কোনো একটা কাজ করবে, একটা অর্থাৎ নড়াচড়া করবে হালকা পাতলা, অথবা ফুলটা ঘুরতে পারে। এটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যাতে ফুলটা ঘুরে। তো এখন আপনারা যদি করতে চান, সেক্ষেত্রে কী করবেন, প্রথমত নিয়মগুলো আপনাদেরকে বলে দিই, তারপরে আমি শেষে দেখাই দেবো ফুলটি কীভাবে নড়াচড়া করে বা ফুলটি কীভাবে উপরে ওঠে ঘুরে, সেই জিনিসটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আপনারা শনিবার মঙ্গলবারে এই সিন্দুর জোগাড় করবেন। তারপরে আপনারা সিন্দুর জোগাড় করার পরে যেদিনকে কোনো ছেলে মেয়েকে আপনারা নিয়ে চলে আসতে চান, যে ছেলেটাকে বা মেয়েটাকে আমি 1 মিনিটের মধ্যে আমার বাড়িতে বা অমুকের বাড়িতে নিয়ে চলে আসবো, তাহলে আজকে বলা উপায়টা আপনি করবেন, ইনশাল্লাহ 100তে 100 ফলাফল পাবেন। তো এই জন্য কী করতে হবে, এই জন্য আমি আজকের যে মন্ত্রটি আপনাদের মাঝে বলবো, অবশ্যই আপনাকে এটি আমি যেভাবে বলবো সেভাবেই অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনারা ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো এখন আমি আপনাদের মাঝে বলে দিই, এই যে ফুল, এই ফুলটা অনেক সময় ধরে তোলা হয়েছে, যার ফলে কিন্তু এই প্রায় ঘন্টা 2 হচ্ছে এই ফুলটা নিয়ে আসার, যার ফলে এই ফুলটা এরকম অবস্থা হয়ে গেছে, ঝেমড়ে গেছে। আর আপনারা কাজ করবেন সঙ্গে সঙ্গে, তাহলে ফুলটা ঝেমড়ে যাবে না। তো এই ফুলগুলোকে আপনার প্রথমত যখন আপনার গাছের মধ্যে গাছটা থেকে ফুলটাকে ছিঁড়তে যাবেন, অবশ্যই এখানে কিন্তু একটা কথা বলা লাগবে। সেই কথাটি হলো, ধরেন এটা গাছ, ফুলটা এখানে আছে। তো আপনাকে বলতে হবে, এখানে ফুলটা তোলার সময় বলতে হবে, ওরে ফুলখানি সুরঙ্গের ডাল সুরঙ্গে দেবীকালী মন্ত্রকে নাম কী করছি, দেবীকালী নিশ্চিন্তে বসিয়া নার্গিসকে নিয়ে আসবেন। আপনারা ধরেন নার্গিসের নামে ফুলটা দিলাম বসিয়া, আবার বলতেছি, ওরে ফুলখানি সুরঙ্গের ডাল সুরঙ্গে দেবীকালী মন্ত্রকে নাম কী করছি, দেবীকালী নিশ্চিন্তে বসিয়া নার্গিসের নামে ফুলটা দিলাম তুলিয়া। এই যে ফুলে নিয়ে চলে আসলেন, কিন্তু তোলার সময়, ফুলটা ছুটানোর সময় কারোর সঙ্গে কথা বলা যাবে না এবং পিছনে তাকানো যাবে না, ফুলটা নিয়ে চলে আসতে হবে। এরপরে আপনাকে যেটি করতে হবে, ফুলটি নিয়ে চলে আসলেন, তার মধ্যে আপনাকে একটি কাজ করতে হবে, একটা কলার পাতা নিতে হবে এবং সিন্দুর আপনার সঙ্গে রাখতে হবে। এরপর একটা ধূপকাঠি রাখতে হবে, ধূপকাঠি রাখিয়ে আপনারা জ্বলাই নেবেন। আমি কিন্তু ধূপকাঠি জ্বালাই নিচে পাশে, আপনারা জ্বলাই নেবেন। এবং এই সিন্দুর থেকে এখানে আমি কলার পাটির 3টা ফোঁটা দিয়েছি 3 দিকে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা ফোঁটা দিয়েছি এবং এই 2 ফুলের মাঝে 2টা সিঁদুরের ফোঁটা দিয়েছি। আপনারাও ওইভাবে ফোঁটা দিয়ে নেবেন। এরপরে এখানে আপনারা আসন করবেন। এখানে আসন বলবেন কালীর আসন, কালীর বাসন, কালীর সিংহাসন, কালী কালী মহাকালী সত্য কালী। এখানে আপনি যে কালীকে নিয়ে আসবেন সেই কালীকে এখানে আসন করে নেবেন। আপনি চাইলে শ্মশান কালী নিতে পারেন, মহাকালী নিতে পারেন, বা আপনারা যোগিনী কালীকে নিতে পারেন। যার যেই কালী দিয়ে কাজ করেন সেই কালীকে আপনারা ডাকে নেবেন। তাহলে এখানে আসন হয়ে গেল। এরপরে ডাকবেন শিবের আসন, শিবের বাসন, শিবের সিংহাসন, শিব শিব মহাশিব সত্য শিব। বাস, সেখানে শিব নামে গেল। এখন আপনি কাজ করতে পারবেন। এখন আমি আজকের যে মন্ত্রটি আগে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, তারপর আমি এটি এখানে অ্যাপ্লাই করব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো মন্ত্রটি হলো, দশমুণ্ড সাহিল লঙ্কার বান তিনগুণ পৃথিবী হইল কম্পবান, মহাকালী মহাকালী রাগে মনমন ডাকমতি মহাকালী দিলে তুলে শোন, আইসা আইসো মহাকালী পূজা পানি খাও, নার্গিসকে সোহেলের সঙ্গে নিয়ে চলে যাও। আপনারা এইভাবে বলবেন, ঠিক আছে? অথবা এখানে এইভাবে বলতে পারেন, দশমুণ্ড ছাড়িল লঙ্কার বান তিনগুণ পৃথিবী হইল কম্পবান, মহাকালী মহাকালী রাগে ঘনঘন ডাক মধ্যে মহাকালী বিলদূষণ, আইসা আইসো মহাকালী পূজা পানি খাও, শীঘ্র করে নার্গিসকে নাজিমের কাছে নিয়ে আও, দুহাই পার্বতী, দুহাই শিবশঙ্কর, দুহাই ওস্তাদের। এই কথাটা আপনারা এইভাবে 3 বার বলবেন।
কয়বার বলবেন? 3বার। 3বার বলা হয়ে গেলে আপনারা যখন আগুনটা সাজাবেন এই 3বারই এখানে ফুঁক দিবেন। একবার করে করবেন, ফু দিবেন, একবার করে বলবেন, ফু দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয় ফুলটা লড়বে, নতুবা এটা আপনার ফুলটা একটু উঠে নড়াচড়া করবে বা ঘুরবে, দুইটার একটা হবে। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কোনো কিছু নেই। 10 মিনিট সাইড অলঙ্কার বান 3 গুণ পৃথিবী হইল কল্প বান মহাকালী মহাকালীর আগে কোনো ডাক মধ্যে মহাকালী ধীরে রয়েছেন আইসা আইসা মহাকালী পূজা পানি খাও নার্গিসকে নাজিমের কাছে শীঘ্র করে নিয়াও দোহাই পার্বতী, দোহাই শিবশঙ্কর, দোহাই ওস্তাদের। 10 মিনিট সাইড অলঙ্কার বান 3 গুণ পৃথিবী হইল কল্প বান মহাকালী মহাকালীর আগে কোনো ডাক মধ্যে মহাকালী ধীরে রয়েছেন আইসা আইসা মহাকালী পূজা পানি খাও শীঘ্র করে নার্গিসকে নাজিমের কাছে নিয়াও দোহাই শিবশঙ্কর, দোহাই পার্বতী, দোহাই ওস্তাদের। 10 মিনিট সাইল অলঙ্কার বান 3 গুণ পৃথিবী হইল মহাকালী মহাকালী ডাক মধ্যে মহাকালী ধীরে রয়েছেন আইসা আইসা মহাকালী শীঘ্র করে নার্গিসকে নাজিমের কাছে নিয়েও দোহাই শিবশঙ্কর, দোহাই পার্বতী, দোহাই ওস্তাদের। আমি বন্ধুরা এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি। এখন ফুলটি কিন্তু ঘুরবে, এখানে দেখেন নড়াচড়া করতেছে। এখন আস্তে আস্তে দেখবেন এটি ঘুরবে, উপরে উঠবে এবং এখানে আস্তে আস্তে যখনই উপরে উঠবে ফুলটা কিন্তু উপরে উঠে একটু ঘুরবে। তো বন্ধুরা যখনই নড়াচড়া করবে তখনই আপনারা ফুলটাকে কী করবেন, এইভাবে ধরে নেবেন। কেননা ফুলটা যখন আপনাকে নিয়ম হলো 3টা পাক, কিন্তু 3টা পাক যখন দিতে যাবে কখন 3টা পাক দিবে, এইভাবে যদি 3টা পাক দেয়, 3টা পাক 2টা পাক দিবে, 2টা পাক দেওয়ার পরে ফুলটা ধরতে হবে। 3টা পাকের আগেই না ধরতে পারলে ফুলটি উড়াই যাবে। আর ফুলটি উড়াই গেলে কিন্তু মনে করেন যে আপনার যদি ফুলটা না করতে পারেন, এই ধরতে না পারেন, তাহলে কিন্তু ফুলটা উড়াই গেলে কিন্তু যিনি কাজটা করবেন ওই ব্যক্তির জন্য খুবই ভয়াবহ অবস্থা হবে এবং উনি হয়তো ওখানে মারা যাইতে পারেন বা ওখান থেকে বের হইলেই ওনাকে মারে ফেলবে, সাপে কাটানোর মুখ থেকে রক্ত বের হবে এবং ওনাকে মারে ফেলবে। সুতরাং এই ফুলটাকে আপনার যখন ধরবেন খুব সাবধানতার সাথে ধরবেন এবং খুব সচেতন থাকবেন। অবশ্যই এটি করার আগে আপনার শরীর বন্ধ করে যেতে হবে, তারপরে এই কাজটি করতে যাবেন। নতুবা ভয়ভীতি পেলে আপনারা এই কাজে কখনোই হাত দিবেন না। অবশ্যই এই কাজটি করার আগে অবশ্যই একজন দক্ষ গুরু ওস্তাদের দরকার, তিনার কাছে বুঝে পরামর্শ নিয়ে তারপরে এই কাজটি করতে যাবেন। এখন আমি আপনাদেরকে বলি, এই কাজটি যখন আপনারা করবেন তখন অবশ্যই এই আপনারা সাথে একটা রুমাল নেবেন। এই কাজটি যখন হয়ে গেল, ফুলটি আপনি ধরে নিলেন, এরপরে ফুলটাকে এইভাবে এখানে রেখে কলার পাতাটাকে এইভাবে মুড়ে নেবেন, এইভাবে মুড়ে নেবেন। আর কলার পাতা আমি এখানে অবশ্যই বড় করে নিয়েছি, আপনারা বড় করে নেবেন না, এরকম ছোটো করে নেবেন। ছোটো করে নিয়ে এইভাবে ভাঁজ করে দিয়ে রুমালটা দিয়ে এইভাবে পেঁচিয়ে নিয়ে আপনি এখন মেয়ের বাড়িতে যান বা ছেলের বাড়িতে যান, যেখানে যাবেন ওখানে গিয়ে মেয়ের বাড়িতে যদি গ্রাম অঞ্চলে হয় তাহলে খের বা ওই যে বাঁশের চাল টাল বানায় সেগুলো বা বেড়া বানায় ওখানে নিয়ে যায় রেখে দিবেন। আর যদি রাখতে না পারেন তাহলে বাড়ির মধ্যে ফালাই দিবেন। বাড়ির মধ্যে আঙ্গিনার মধ্যে হোক, বারান্দার মধ্যে হোক, ঘরের মধ্যে হোক, যেখানে হোক ফালাই দিয়ে চলে আসবেন। পিছনে তাকাবেন না, ডাইরেক্ট আপনি যার বাড়িতে নিয়ে আসবেন তার বাড়িতেই আপনি চলে আসবেন। অর্থাৎ আপনি নিজে করতেছেন, আপনি নিজেই আপনার বাড়িতে ডাইরেক্ট চলে আসবেন, রাস্তায় কারোর সাথে কথা বলবেন না, কোনো কিছু পিছনে তাকাবেন না। দেখবেন 1 থেকে 2 মিনিট আপনি এটা নেওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই মেয়েটাকে অ্যাটাক, অর্থাৎ ওই মেয়েটাকে ধরে ফেলবে, ডিস্টার্ব করে ফেলবে। ওই বাড়িটার মধ্যে যদি যা পড়ে এই জিনিসটা রাখেন তাহলে ডিস্টার্ব করে ফেললে ওই মেয়ে বা ছেলে আর থাকতে পারবে না, যত বড় ধনী দুলালি হোক না কেন, যত বড় কোটিপতির মেয়ে হোক না কেন, কারণ তার উপরে কালি চালান করে দেওয়া হয়েছে। সুতরাং সে আর কখনোই বাড়িতে থাকতে পারবে না। এরপরে সে যখন রাস্তাতে আসবে কোনো কিছুই বুঝবে না, সে পাখির মতন ওরা চলে আসবে এবং আপনার আশেপাশে কী আছে না আছে কিছুই বুঝবে না। তো ওখানে আসার পরে আপনার বাড়িতে আসার পরে তাকে সহজে ঠিক করবেন না, এখানে আর একটা ওষুধ আছে, ওষুধটা খাওয়াই দেবেন, তারপরে তাকে ফিরান দিয়ে দেবেন। আর ওই মেয়েটা আর কোনো দিন তাকে ছাড়ে যাবে না। অর্থাৎ নাজিমকে যেমন আমি করে দিয়েছি, নাজিমকে ছাড়ে কোনো দিনই যাবে না। এই মেয়েটা ওখানেই ঘোরাঘুরি করবে এবং ওর সাথেই থাকবে, যত বড় ঝড়-তুফান হোক ওর পক্ষেই সাপোর্ট করবে। সুতরাং এগুলো কাজ করতে হলে অবশ্যই সাবধানতার সাথে করবেন এবং অভিজ্ঞ একজন ওস্তাদের মাধ্যমে এই কাজগুলো করে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।